সপ্তমবারের মতো সংসার শুরু করলাম সৌদি আরবের জেদ্দা শহরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি এতটা শৌখিন মেয়ে হয়েও কেন আকাশে উড়ে উড়ে এভাবে বেড়াচ্ছি, কোথায়ও দীর্ঘদিন সংসার টিকিয়ে সংসার করতে পারি না। আমার খুব স্বপ্ন ছিল সাজানো গোছানো একটা সংসার হবে, সেটা আমি কেন পারছি না। আমার বছরে বছরে বা 2-3 বছর পর পরই সংসার পাল্টাতে হয়। কেন কী জন্য সব কিছুই আজকের ভিডিওতে কিছু অংশ শেয়ার করব, কারণ আজকের ভিডিওটা একটু ছোট। তো এই ভিডিওতে আমি আমার জীবনের পুরোটা গল্প শেয়ার করতে পারবো না, তবে ধাপে ধাপে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার নতুন সংসারে এসে আমি ছোট্ট একটা ফ্রিজ আর একটা বেড পেয়েছি। হঠাৎ করেই রাতে 1 ঘন্টার মধ্যে একটা বাসা রেডি করেছি। তো সেখানে তো রান্না করে খেতে হবে। প্রায় 10 দিনের মতো হোটেল থেকে এনে খাইয়েছি, এরপরে নিজে রান্না করতেছি। তো হাজব্যান্ডকে বলেছি যে বাজার করে নিয়ে আসো, সে যতটুকু মনে ছিল ততটুকুই বাজার করে নিয়ে এসেছিল। তো চুলা টুলা সব কিছুই কিন্তু বাসায় ছিল, পাতিলও এই বাসাটায় ছিল, পেয়েছি। তবে ভাতের পাতিলটা আমরা কিনেছি, সেটা ছিল অনেক বেশি বড়। দেখুন কি করব, ধারে কাছে যেটা পেয়েছি সেটা কিনেই সংসারটা শুরু করতে হয়েছে। যাই হোক, কিনে আর কত খাবো। তো মূল কথায় আসি, যেটা বলতেছিলাম, আমি জীবনের ফার্স্ট টাইম সংসার জীবন শুরু করি সৌদি আরবের রিয়াদ শহরে। তো সেখানে আমি 1 বছর ছিলাম, থাকার পরে আবারও আমি বাংলাদেশে চলে গিয়েছি। আমার তখন প্রথম ছেলেটা জন্মগ্রহণ করে। তখন আমি বাংলাদেশে গিয়ে একটা জায়গায় 6-7 বছরের মতো সংসার করতে পেরেছি। এরপরে আমি চলে গিয়েছি ঢাকা, এরপরে আবারও সৌদি আরবে এসে থেকেছি 1 বছর, আবারও চলে গিয়েছি ঢাকা, সেইখানে বসে 1 বছর ছিলাম, আবারও চলে এসেছি। এইভাবে করতে করতে 7-8 বার আমার সংসার সাজাতে হয়েছিল। আর এজন্যই আমার বড় কষ্ট যে আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, সব জায়গায় নতুন নতুন কেনাকাটা করে সংসারগুলো সাজিয়ে থাকি, তবে মনের মতো ফার্নিচার এবং সব কিছু সাজিয়ে গুছিয়ে আমি কেন বাংলাদেশে বসে বা বাইরের কান্ট্রিতে বসে সুন্দর করে সংসার সাজাতে পারি না। এটা আমার কাছে অনেক বেশি দুঃখের এবং অনেক বেশি কষ্টের। ছোটোবেলা থেকে আমি অনেক সাজানো গোছানো শৌখিন জীবনযাপন করতে পছন্দ করি, আর সেই শৌখিন জীবনযাপন এখনও করতেছি আকাশে উড়ে উড়ে। তবে একসাথে বসে যদি একটা সংসার এক জায়গায় করতে পারতাম, তাহলে দেখা যেত যে আমার প্রত্যেকটা স্বপ্ন আমি সুন্দরভাবে পূরণ করতে পারতাম। যাই হোক, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, সব জায়গায় কিন্তু নতুন নতুন সংসার সাজিয়ে অনেক অনেক কিছু কেনাকাটা করেছি। সেগুলো আর আমি আমার অডিয়েন্সদের সাথে কখনো কোনো দিনই শেয়ার করিনি। তো এখানে জেদ্দা এসেছি 10-12 দিন হোটেল থেকে খাওয়ার পরে আর একদমই ভালো লাগে না। তারপরে টুকিটাকি কিছু বাজার করেছে আমার হাজব্যান্ড। দেখুন, আমি পানির বোতলে করে চিনি ডাল রেখেছি, কি করব আর এখানে আর কিছু কেনাকাটা করব না, এটাই আমার চিন্তা। যেহেতু আমার সোনার সংসার রিয়াদে পড়ে আছে, সব কিছু ওইখানে রেখে একটা ফোনে আমরা চলে এসেছি, যার জন্য কিছুই নিয়ে আসতে পারিনি। তো এখানে এসে উমরা করেছি, এরপরে হালকা পাতলা আলহামদুলিল্লাহ কিছু বাজার করেই সংসার জীবনটা শুরু করে দিয়ে দিচ্ছি। তো জানি না আল্লাহ আমাদের ভাগ্যে কী রেখেছে, কবে কখন আমি একসাথে সাজিয়ে গুছিয়ে পুরো সংসারটাকে করতে পারবো, নাকি তার আগেই আল্লাহর কাছে চলে যেতে হবে, কিছুই বলতে পারতেছি না। যাই হোক, আমি এখানে বড় একটা পাতিল দেখেছেন, সেখানে 2 পট ভাত রান্না করেছি। কি আর করার, হাজব্যান্ড মার্কেটে গিয়ে ছোট পাতিল পায়নি, তাই একটা পাতিল নিয়ে আসতে বলেছি, সে যেটা পেয়েছে সেটাই নিয়ে এসেছে। আর এই যে বললাম যে চুলা পাতিল এগুলো বাসায় ছিল, পুরানো, তবে আমার এখন মনে হচ্ছে লাখ টাকার সম্পদ, কারণ যেহেতু এই মুহূর্তে আমার কাছে কিছুই নেই, তো আমি যেটা পেয়েছি সেটার মধ্যেই রান্না করছি। আমার রুচিটা যে কত সুন্দর আর কত স্বপ্ন যে আমার চোখে প্রতিদিনই আমি দেখে যাচ্ছি, কিন্তু কোনো স্বপ্নই আমি পূরণ করতে পারছি না। শুধু একটাই সমস্যা, যে আমি আকাশে উঠতে উঠতেই আমার সময় পার করে দিচ্ছি। আমি মনের মাধুরী মিশিয়ে অনেক অনেক কিছু কেনাকাটা করে গুছিয়ে রেখেছি, তবে একসাথে সাজিয়ে কবে কোন জায়গায় যে আমি সংসার করব আমি নিজেও জানি না। যাই হোক, আমার খুব খারাপ লাগছে যে এই মুহূর্তে আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ। এই তো কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার জীবনের
মজার মজার গল্পগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।